Press the bell icon on the YouTube app and never miss another update. আমি বাল্লুক বাজা আমার লাল হেলিকপ্টারে তেল না থাকায় সাদা হেলিকপ্টার নিয়ে ছুটে চললাম পৃথিবীর বাইরের কোনো এক দেশে। কিন্তু হারামজাদা পাইলট আমাকে ভুলবশত নিয়ে আসে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বুড়িগঙ্গা নদীর উপরে। এইখানে অনেক বেশি দুর্গন্ধের শোধনে আমি তো টিকতেই পারতাছি না। মন চাইতেছে হেলিকপ্টারের পাখার সাথে ভাস নিয়ে মইরা যাই, কিন্তু তা করা যাবে না, কারণ তা করলে পোকামাকড় খাবে কোন হারামজাদায়। পরক্ষণে আমি বুঝতে পারলাম বুড়িগঙ্গায় নয়, পাইলট আমাকে নিয়ে আসছে উগান্ডার ফাট্টা যায় নামক নদীর উপরে। যাই হোক, উপরে আসমান, নিচে পানি, আর মাঝখানে আমি। কোন দিকে যাব কোনো কিছু না ভেবে বুকের মধ্যে 3 বার থুতু দিয়ে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। ও মাই গড, অনেক ঠান্ডা পানি। আগে জানলে আমি কখনোই জাপ দিতাম না। এখন তো আমার ছোট ভাইকে খুঁজে বের করতে অনুবীক্ষণ যন্ত্র লাগবে। তারপর নদীর ঢেউ আমাকে দর্শন করতে করতে ভাসিয়ে নিয়ে গেল 300 কিলোমিটার দূরের কোনো একটা তীরে। ও সকালে কচু ভর্তা দিয়া 3 প্লেট ভাত খাইছি, তারপর আবারও ক্ষুধা লাগছে। এখন আমাকে আগে খাবারের ব্যবস্থা করতে হবে। তারপর আমি পাথর বেয়ে উপরে চলতে শুরু করলাম। উদ্দেশ্য গোমূত্র যা পাবো তাই খাবো। অনেক সুন্দর গাছ। এই গাছের ডালপালাগুলা আমার হাত পায়ের মতো চিকন, যে কোনো সময় পকাত করে ভাঙ্গা যাইতে পারে। তারপর গাছ বেয়ে আমি উপরে উঠতে শুরু করলাম। উদ্দেশ্য আকাশের তারাগুলাকে ধইরাই না ভাজি কইরা খামু। ও মা, পাছার মধ্যে লাগছে, মনে হয় এবার পাছা দিয়ে দোয়া বের হবে। তারপর আমি অনেক খোঁজাখুঁজির পর কিছু খাবারের সন্ধান পেলাম। এইগুলা কিভাবে খেতে হয় আপনাদেরকে দেখাবো না, কারণ আপনাদেরকে দেখাইলে আপনারা আবার খাইতে চাইবেন। খাওয়া দাওয়া শেষ করে নিজের মুরগি মার্কা বডিটা বের করে আমি পাগলের মতো আবারও হাঁটতে লাগলাম। পা থেকে শার্টটা খুলে কিছু পানি খেয়ে নিলাম। আসলে এইগুলা পানি ছিল নাকি বুড়া মানুষের মুখ ছিল আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর দূর থেকে আমার কানে ভেসে আসলো বন্য হাতিদের শব্দ। ও মাই গড, অনেক সুন্দর হাতি। আমি মানুষ না হয়ে হাতি হলে অনেক ভালো করতাম। আজকে বন জঙ্গলে ঘুরে বেড়াতে পারতাম আর ঘাস খেতে পারতাম। তারপর আমার পেটে হঠাৎ করে একটা মুচড় দিয়ে উঠলো। আমি ভাবলাম হয়তো বা হাগু ধরেছে, কিন্তু না, আমার তো আবার ক্ষুধা লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা ব্যাঙ। ব্যাঙ আমার অনেক প্রিয় খাবার, কিন্তু আমি তাকে হাত দিয়ে ধরবো না, কারণ হাত দিয়ে ধরলে সে মূত্র বিসর্জন করে দিবে। তারপর কাঁটাযুক্ত ডালপালা দিয়ে আমি ব্যাঙটাকে ধরে আনার সিদ্ধান্ত নিলাম, কিন্তু ব্যাঙটা আমার চালাকি বুঝতে পেরে পানির মধ্যে চলে গেল। আমিও হাল ছাড়ার পাত্র নয়, কৌশলে ব্যাঙটাকে ধরে নিয়ে আসলাম এবং তাকে খাবারের উপযোগী করে খেয়ে নিলাম। তারপর আমি কই যামু কি করমু কিছুই বুঝতে পারলাম না। বলদের মতো হাঁটতে লাগলাম জঙ্গলের ভেতর দিয়ে। কিছুটা এগুতে আমি দেখতে পারলাম অনেক সুন্দর পানি। আমার ইচ্ছে হলো পানি থেকে বড়শি দিয়ে মাছ ধরতে, তাই নিজের ব্যাগ থেকে বড়শি বের করে পানিতে ছুঁড়ে মারলাম। আমার বাপ দাদার 14 গোষ্ঠী জীবনেও মাছ ধরে নাই, কারণ তারা অনেক বড় লোক ছিলেন। তারা শুধু ধরতেন কাঁকড়া আর কাঁকড়া। তারপর আমার বড়শিতে চলে আসে একটা মাগুর মাছ। মাগুর মাছটাকে দেখে আমি মোটেও খুশি হতে পারি নাই, কারণ এই মাগুর মাছের চাইতে আমার নিজের মাগুরটাই অনেক বড়। যেহেতু কষ্ট করে ধরেছি, তাই কষ্ট করে আগুনে পুড়ে মাগুর মাছটাকে আমি খেয়ে নিলাম। এত খাবারের পরেও আমার পেটটা আবারও মুচড় দিয়ে উঠলো, তাই খাবারের উদ্দেশ্যে গাছ থেকে একটা ফল পেড়ে নিলাম এবং ফলটাকে অনেক কষ্ট করে ফাটালাম। এটা ফল ফাটালাম নাকি নোবেলের বিচি ফাটালাম আমি তো কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, ফলটা অনেক মজাদার, কিন্তু তিতার চুটে মুখে নেওয়া যায় না। তারপর ব্যাগের ভিতর আমি আরো কিছু ফল নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখানে দাঁড়িয়ে থেকে টানা 3 দিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। তাই আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।